ভারতের এক অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি ঘটেছিল রক্তাক্ত ইতিহাসের মধ্যে দিয়ে। সেই রক্তে লেখা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা। রক্তাক্ত হয়ে হিন্দু বাঙালিকে রক্ষা করার নায়ক ছিলেন গোপাল পাট। পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1946 সালের সেই ইতিহাসের কথা মনে রাখেননি প্রায় কেউই, কারণ ইচ্ছে করে এই সব অধ্যায় বঙ্গবাসীর কাছে গোপন রাখা হয়েছিল সরকারি মদতে। শনিবার রাজ্যের প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে এইভাবেই বিগত সরকারগুলিকে তুলোধনা করে শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারকেশ্বরের অনুষ্ঠানে তার ভাষণের অধিকাংশ জুড়েই রইল পশ্চিমবাংলার ইতিহাস আর বাঙালি হিন্দুর অস্মিতার কথা। 1946 সালের মে মাসে কলকাতার হিংসা, যা গ্রেট ক্যালকাটা কিলিং বলে পরিচিত, সেই সঙ্গে নোয়াখালীর দাঙ্গা প্রসঙ্গ তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালীর দাঙ্গা। এখানকার মানুষ মাতৃভূমিকে টুকরো হতে দেখেছিল। পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি। সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হয়তো থাকত না। শনিবার দুপুরে দুর্গাপুরে কলাইকুণ্ডা থেকে চপারে তারকেশ্বর পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। এরপর সড়কপথে অনুষ্ঠানস্থলে যান। মঞ্চে ভাষণ দিতে উঠে বাবা তারকেশ্বরকে প্রণাম জানিয়ে হর হর মহাদেব বলে শুরু করেন প্রধানমন্ত্রী। পরিবর্তনের বাংলার পরিবেশ নিয়ে নিজের আনন্দের কথা চেপে রাখতে পারেননি তিনি। বাংলার প্রতিটি কোণা থেকে তাজা হাওয়া আর সুগন্ধ অনুভব করছেন বলে জানান মোদী। বলেন, শৃঙ্খল মুক্ত হয়েছে বাংলা। এই পরিবর্তন ভালো লাগছে তো। আজ প্রথমবার পশ্চিমবঙ্গ দিবসে বাংলার পরিবর্তন প্রত্যক্ষ করছি। তৃণমূল যেভাবে দুর্নীতির গর্ত খুঁড়েছিল তা ভরাট করতে সময় লাগবে। তবে ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে কাজ শুরু করেছে। বিকাশে নতুন গতি এসেছে। গ্রামীণ অর্থব্যবস্থা আরও মজবুত হয়েছে। কৃষি, মৎস্য পালন, রাস্তা তৈরিতে কাজ চলছে। এরপরই পশ্চিমবঙ্গের বিস্তৃত ইতিহাসের কথা মনে করান মোদী। 1946 সালের মে মাসে কলকাতার হিংসা, যা গ্রেট ক্যালকাটা কিলিং বলে পরিচিত, সেই সঙ্গে নোয়াখালীর দাঙ্গা প্রসঙ্গ তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কথায়, কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালীর দাঙ্গা। এখানকার মানুষ মাতৃভূমিকে টুকরো হতে দেখেছিল। পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি। সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হতো না। হাই নিউজ নেটওয়ার্ক।